একটা গান ছিল, ঝাড়ের বাঁশ কাটিয়া বন্ধু গাঙ্গে দিলাম বানা, রাইতে আয়ো রাইতে যাইও দিনে করি মানা রে বন্ধু। গানটা শুনছেন? হ্যাঁ, রাইতে আয়ো রাইতে যাইও দিনে করি মানা রে বন্ধু। জামাত হইল সেই ঝাড়ের বাঁশ কাটিয়া বন্ধু গাঙ্গে দিলাম বানা, রাইতে আয়ো রাইতে যাইও দিনে করি মানা। এখন এই ডকটা ধরছে জামাত, বুঝছেন? আচ্ছা, তাহলে এখন বিএনপির করণীয়টা কি? বিএনপি গণতন্ত্রের পথে হাঁটতে হবে। ইলেকশন দাও, যাকে জনগণ ভোট দেবে তার হাতে রাষ্ট্র ক্ষমতা দাও, সোজা হিসাব। আমার প্রতিক্রিয়া হলো, ওই দিনও বলছি, আজকেও বলি, আপনি ভালো করে এটা প্রচার করবেন। এটা 50% সফল, এটা 50%। কীরকম 50% সফল? আমাদের দেশের এক ছেলে, ওই ডায়না যখন ছিল আর এখন যে রাজা হয়েছে ইংল্যান্ডের চার্লস, দুইজনের বিয়ে যখন সারাসারি হইল, ডায়না তো ঘুরতো বিভিন্ন জায়গাতে, খুব সুন্দরী, বিশ্ব সুন্দরী ছিল। তখন আমাদের দেশের এক যুবক ছেলে কইতেছে, ডায়নার সাথে আমার বিয়া ঠিকঠাক হয়ে গেছে। তার বন্ধু, শিওর ঠিক হয়ে গেছে, ডায়নার সাথে আমার বিয়া ঠিক হয়ে গেছে। তখন বন্ধুরা জিজ্ঞেস, কস কি? কহ বিয়া ঠিকঠাক হয়ে গেছে। বলে সব ঠিকঠাক হয়ে গেছে না? এখনো সব ঠিকঠাক হয়েছে না, তো 50% ঠিকঠাক হয়ে গেছে। কেমনি 50% ঠিকঠাক হইল? তখন বন্ধু বলতেছে, ওই যে ছেলে বিয়া করব, বললো বিয়ে তো হয় একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে, তা আমি ছেলে তো 50% রাজি, আমি রাজি আছি, মানে 50% রাজি। এখন ও রাজি হইলেই হয়। এইটা হলো ইউনূস সাহেব আর মোদি সাহেবের আলোচনা। এটাতে আসলে আপনি কি বুঝাতে চেয়েছেন? আমরা তো এটা বুঝতে চাই। এটাতে কি বুঝাতে চেয়েছেন এটা বুঝতে চাই। পৃথিবীর ইতিহাসে, আধুনিক ইতিহাসে, ডিপ্লোম্যাটিক ভাষায় কোন দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী কি বললো, এত ডিফারেন্স, একটা শব্দ আমাদের মধ্যে মিল নাই। আমাদের দেশে বলতেছে আলোচনাতে আমরা জিতছি, আর ওরা বলতেছে ওরা জিতছে। আই ডু নট নো, গল্পটা জানেন? আই ডু নট নো, ওই আই ডু